জীবনে এমন একটা দিন আসে যে দিনটা মানে শুধু পুরোটা দিনই সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপের উপরেই যায় পড়ে ভাইয়েরা। কিন্তু মজার বিষয় হলো মানুষ শুধু আমাদের মুখের হাসিটাই দেখে, সেই হাসির আড়ালে যে কত দুঃখ, কত যন্ত্রণা, কত ক্লান্তি, কত দায়িত্ব লুকিয়ে থাকে সেটা কম মানুষই বুঝতে পারে। আজকের দিনটাও ঠিক তেমনই, মানে আজকে আমরা 3 ভাই বোন জরুরি একটা কাজে আজকে বাহিরে যাচ্ছি, সাথে আম্মুও যাবে। তবে কি কাজ সেটা এখন বলতে পারতেছি না, তবে আজকের দিনটা পুরোটা আপনাদের সাথে ভাগ করে নিব। আর যারা যারা আপনারা ভাইয়েরা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, আর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা ভাইয়ারা। তা আজ অনেক দিন পর আপুরা ভাইয়ারা আমরা 3 ভাই বোন একসাথে একটা কাজে বের হলাম, সাথে আমার আম্মুও আছে। তো আমার বোনটা তো তেমন একটা হাঁটতে পারে না, তো আপনারা অনেকেই জানতে চাইছেন আমার ভাই বোন আছে কি না। দেখেন আমার ওই যে ভাই দাঁড়ায় আছে, আর আমার বোনটাকে আমি সাথে করে ধরে ধরে নিয়ে যেতেছি, আর আমার আম্মুকে তো মাঝে মধ্যে প্রায় দেখেন। তো আমার বোন তো ক্যামেরার সামনে আসে না, আমার ভাইও তেমন একটা আসে না। তো আজকে ওরে না জানাই এই ভিডিওটা হয়েছে, ও জানে না যে ওরে আমি এই ভিডিওতে দেখাইছি, বোনটাকে আর দেখাই নাই। তো এই যে আমাদের মাইক্রোবাসটার সামনে আমরা এই গাড়িতে উঠবো, এখানে আরও বেশ কয়েকজন আছে, আমরা একসাথেই যাচ্ছি। তো আমার বোনটা হাঁটতে পারতেছে না, দেখেন পিছনের একটা গাড়িটা না এসে আমার বোনের পিছনে মানে একটু ধাক্কা মারারই করছিল, তো আমার বাইকটা খুব রাইগা গেছিলো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমাদের যদি কেউ কিছু বলে, আমার ভাই খুব রাগারাগি করে, খুব অন্যের সাথে রাগ হয়ে যায় আমাদের দুইজনকে যদি কেউ কিছু বলে। তো এখন আমরা আমার ভাই ওরে গাড়িতে উঠাইতেছে। তো এখন আমি আর আমার ভাই গাড়িতে উঠবো। তারপরে ভাইয়েরা একটা জিনিস কি জানেন, যে ছোটোবেলায় আমরা যখন একসঙ্গে কত জায়গায় গেছি না, তখন কোনো দায়িত্বও ছিল না, কোনো চিন্তাও ছিল না। আজ অনেক বড় হয়ে গেছি না, তো দায়িত্ব অনেক বাইরে গেছে, একসঙ্গে বড় হওয়াটাও বের হওয়াটাও যেন মানে খুব কম হয়ে যায়। আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়ি থাকি। অনেকেই ভাবেন বাবার বাড়িতে থাকলে হয়তো কোনো চিন্তা থাকে না, কিন্তু আপুরা ভাইয়ারা দায়িত্বের কিন্তু শেষ নাই। তবুও আজ ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর ভাই বোন একসাথে একটা দিন কাটানোর সুযোগ পাইছি। তা আমি শিখছি জীবনের সুখ সব সময় বড় কোনো ঘটনা না আপুরা ভাইয়ারা, ছোট ছোট মুহূর্তও অনেক মূল্যবান হয়ে যায়। যেমন আজকের দিনটা আমার কাছে অনেক মূল্যবান। আজকে আমরা ভাই বোন একসাথে বেরিয়েছি, সাথে আমার মা ছিল। অনেক ভাল লাগতেছিল আজকে অনেক। তো মাইক্রোবাস যখন না আমাদের উত্তরার টা পার হয়েছে, এটা ফ্লাইওভারের উপরে, মানে খুব ভাল লাগতেছিল, মনে মনে খুব মানে আনন্দ পাইতেছিলাম, খুবই আনন্দ পাইতেছিলাম। তো অন্যরকম লাগতেছিল আজকের দিনটা। একদম আমাদের এখন আমরা এটা হচ্ছে এই কি বলে জসীমউদ্দি রোড পার হয়ে গেছি, উত্তরা জসীমউদ্দি রোড পার হয়ে গেছি। একটু পরেই এলিভেটেডে উঠবো, এলিভেটেড দিয়ে যাইতে হবে আমাদের। তো যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা যাইতেছি। তো দেখেন আস্তে আস্তে যত মানে উত্তরা ছাড়তেছি, তখন হালকা হালকা আকাশটা মেঘলা হয়ে যাইতেছে, একদমই মেঘলা হয়ে যাইতেছে। তো মাইক্রোবাসটা যখন আপুরা ভাইয়ারা আমাদের মানে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে যায়, মানে তখন উপর থেকে না ঢাকা শহরটা এত সুন্দর দেখা যায়, বলার মতো না। এখন আছে টুলের মধ্যে, টুল পার টুলে বসে আছি, ওখানে আর কি টুলের ফি দিচ্ছে, ফি দেওয়ার পরে আমাদের মাইক্রোবাসটা ছাড়বে। তো এলিভেটেডের উপর দিয়ে যখন যায় ঢাকা শহরটা কিন্তু অন্যরকম সুন্দর লাগে, তাই না আপনারা ভাইয়ারা? দেখেন কি সুন্দর যে লাগতেছিল, মনে হলো দূর থেকে সব কিছু কত সুন্দর দেখা যায়, তাই না? আকাশ, তারপর হচ্ছে আশেপাশের বিল্ডিং, প্রাকৃতিক পরিবেশ, অন্যরকম একটা সুন্দর লাগে। অথচ কি কাছ থেকে দেখলে বোঝা যায় প্রত্যেক মানুষের নিজের নিজের যুদ্ধ নিয়ে বেঁচে থাকতে হয়, তাই না?
দূর থেকে সব কিছুই অনেক সুন্দর লাগে, কিন্তু কাছ থেকে বোঝা যায় যে একটা মানুষ নিজের নিজের জায়গা থেকে কতটা যুদ্ধ কইরা বাইচা থাকে। তো উত্তরায় তখনও কোনো বৃষ্টি ছিল না, কিন্তু ঢাকার দিকে যাইতে যাইতে দেখি কি আকাশ কালো হয়ে গেছে। তো মনে হইতেছে বৃষ্টি নামবে প্রচুর। দেখেন কেমন কালো হয়ে গেছে না, আকাশটা অনেক কালো হয়ে গেছে। তো উত্তরাতে এরকম ছিল না, অনেক মানে রৌদ্র ছিল আমরা যখন বের হয়েছি বাসা থেকে। তো জীবনও মনে হয় এমনই, তাই না? কোথাও রোদ, আবার কোথাও বৃষ্টি, কারো জীবনে আনন্দ, আবার কারো জীবনে পরীক্ষা। তাই কারো জীবনকে বাইরে থেকে দেখে বিচার করাটা ঠিক না পুরো ভাইয়ারা। সারাদিনের কাজ শেষে আমরা একটা সারাদিনের যখন কাজ শেষে আমরা একটু মানে ক্লান্তি বোধ করি, তখন কিন্তু দেখবেন একটু বিশ্রাম করলে কতটা ভালো লাগে, তাই না পুরো ভাইয়েরা? তো কথা বলতে বলতে আমি চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। এখন আমি গাড়ি থেকে নামবো, আমার বোন, আমার ভাই, আমরা সবাই গাড়ি থেকে নামতেছি। তো দেখেন এখানে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। উত্তরাতে কোনো বৃষ্টি ছিল না, ঢাকায় বৃষ্টি হয়েছে। তো এখানে এসে মানে আমরা কাজটা সারবো, জরুরি যে কাজটাতে আসছি ওই কাজটা সারবো। তো আমার বোনকে দেখলে আমার খুব খারাপ লাগে, জানেন, খুবই খারাপ লাগে। ও এরকম ছিল না, কখনো এরকম ছিল না ও। তারপরে ভাইয়েরা আমাদের কাজ শেষ, এখানে মানে বেশ কিছু কাজ সারছি। কাজ সারার পরে তো কারোরই ঠিকঠাক মতো খাওয়া হয় নাই, অনেক ক্ষুধা পেটের মধ্যে, অনেক ক্ষুধা। তো এখানে আরেকজনের জন্য অপেক্ষা করতেছি, আরেকজন লোক আসবে। তো এতটা মানে ক্লান্তি লাগতেছিল। বৃষ্টি হওয়ার পরে যদি রৌদ্র উঠে না, তাহলে কিন্তু আরও বেশি গরম লাগে, তাই না পরে ভাইরা? অনেক গরম লাগে। তো বৃষ্টিটা হালকা কমছে, আবার হালকা একটু রৌদ্র। তো এখানে ডাব আছে, ভাবছিলাম যে একটা ডাব খাবো, কিন্তু মানে আরও লোকজন ছিল তো সাথে, তাই আর কিনলাম না ডাবটা। তো এখন দুপুর টাইম, ভাবলাম যে ডাবটা খাইলে অনেক পেটের ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে, ভাত খাইতে পারবো না। তো আমরা সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আম্মু, আমরা, আমার ভাই, আমার বোন, আরও লোকজন, আমরা সবাই রেস্টুরেন্টে ঢুকলাম। তো আমার বোনকে বলতেছি যে ওইখানে ফ্রেশ হইতে। তো আমার ভাই, আমার আর আম্মু সবাই ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য, আমিও ঢুকলাম ফ্রেশ হইতে। তো এই টেবিলে আমার ভাই, আমি আর আমার আরও কয়েকজন লোক এই টেবিলে বসলাম খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টটা দেখা, ঢাকার রেস্টুরেন্ট মানে ভাল লাগলো না আমার কাছে, একদমই ভাল লাগলো না রেস্টুরেন্টটা। তো খাবার জানি কেমন হয় আল্লাহ জানে, মনে মনে খুব ভয় পাচ্ছিলাম যে কি খাবার হয়। তো কি কি দিছে দেখেন, এখানে এখানে দিছে হলো শুটকি ভর্তা, আর হচ্ছে কাঁচকলার ভর্তা, আর সবজি। তো শুটকি ভর্তাটা ভাল লাগছিল মোটামুটি, কাঁচকলার ভর্তাটা ভাল লাগছিল, কিন্তু তারপর যা দিছে সবজি তো আমি মোটেও নেই। তারপর দিল কি এই রূপচাঁদা মাছ, আর হচ্ছে গরুর মাংস মোটেই ভালো হয় নাই, সিদ্ধ হয় নাই। আর হচ্ছে রূপচাঁদা মাছ কি বলবো, খুব শখ করে নিছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমি খাইতে পারি না, আমি ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলছি। তো কোনো রকমভাবে খাওয়া শেষ করলাম, ক্ষুধা লাগছিল না, মনে হয়েছে কি যা পামো তাই খামো, কিন্তু খাইতে পারি নাই। তো আপনারা ভাইরা আজ রেস্টুরেন্টের ঢুইকা বুঝলাম যে দামি খাবার বা বড় আয়োজনে কোনো সুখ থাকে না, কোনো সুখই থাকে না, সত্যি কথা যেটা। তো অনেক সময় বাসার সাধারণ রান্নাও তার চেয়ে অনেক বেশি তৃপ্তি দেয়। বাসায় যে আমি সবসময় ভর্তা বানাই না, এটা অনেক মজা করে আমি ভাত খাই, কিন্তু আজকে রেস্টুরেন্টে যেমন ক্ষুধা ছিল, খাইতেও পারি নাই, কিচ্ছু না, কোনো কিছুই না। তারপরে পার্সেল নিয়ে নিলাম আমার বোনের আমার মেয়ের জন্য, আর হচ্ছে আমার ভাইয়ের বউয়ের জন্য, আর আমার ভাতিজাটার জন্য পার্সেল নিয়ে। তো পার্সেল নেওয়ার কারণটা কি জানেন? একসঙ্গে খাওয়ার আনন্দ শুধু রেস্টুরেন্টে না, প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেও আছে। আর আমরা এখানে খাইছি, আমি তো বাইরে চলে আসছি, রান্না হয় নাই। তো ভাবলাম যে ওরা দুপুরে খাবে কি, ওদের জন্য নিয়ে নিলাম। তো
তো আপুরা ভাইয়ারা রেস্টুরেন্টে বসে যখন ভাত খাওয়া শেষ তখন আমি বসে একটু ঠান্ডা কোক খাইতেছি। কোকটা খাওয়ার পরে আমার যে কি যে একটা শান্তি লাগছে বলার মতো না। আর হয়েছে কি সবসময় তো রান্না করা খাবার খাই না, অনেক ক্লান্ত লাগে রান্না করা কিছু কাজ বাজ শেষ করে পরে খাই। তবে আজকে মানে একটু মনে হয় রিল্যাক্সে খাইছি, যদিও মজা হয় নাই তারপরেও ভাল লাগছে খাইতে। আর মা বাবা মা বোন ভাই একসাথে ছিল, অনেক মজা করে খাইছি। তো পার্সেলটা নিয়ে নিলাম আমার মেয়ের জন্য, ভাইয়ের বউর জন্য আর আমার ভাতিজার জন্য। তো এই ফাঁকে আমাদের গাড়িটা চলে আসলো। তো তখনও বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি নামতেছে। তো এখন এই যে আমরা গাড়িতে উঠবো, বৃষ্টির জন্য উঠতে পারতেছি না, তো এখনই উঠে যাব গাড়িতে। তো জীবনের কষ্টগুলো যদি এইভাবে ধুয়ে মুছে যায় তারপরে ভাইয়ারা, যে বৃষ্টির পানি দিয়ে যেভাবে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায় ওইভাবে যদি জীবনের কষ্টটাও দূর হয়ে যেত। তারপরে ভাইয়ারা আমি জানি তো অনেক নারী আছেন যাদের জীবনটা পরিকল্পনা মতো আগায় না। একটা কথা আমি সব সময় মনে রাখি, অতীত বদলানো যায় না, কিন্তু আগামীকাল আরও সুন্দর করার চেষ্টা আজ থেকে করা যায়, তাই না পুরো ভাইয়েরা? দেখেন কি বৃষ্টি, মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের দিনটা আমাকে আবার একটা শিক্ষা দিল, সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, একসঙ্গে কোথাও যাওয়া, বসে খাওয়া, এসব হয়তো খুব সাধারণ ঘটনা, তাই না? কিন্তু একদিন এই ছোট ছোট স্মৃতিগুলো সবচেয়ে মূল্য।